মুসলমানদের কোরবানির ঈদ এবং একজন মাতব্বরের অযাচিত মাতব্বরি। পদ্মার বুক চেটে আমাদের লঞ্চ চলছে। দুপাশ থেকে শুনতে পাচ্ছি সলাৎ সলাৎ শব্দ। সাধারণত লঞ্চগুলোর মাথার উপর বিশাল সাইজের একটা ছাউনি থাকে, কিন্তু আমাদের লঞ্চটির উপরিভাগ খালি, কোনো ছাউনি নেই। আকাশটা একদম উদম। উপরে তারা নক্ষত্রবর্তী সুবিশাল আকাশ, নিচে আছে স্রোতস্বিনী পদ্মা। যাতে প্রতিফলিত আলোতে নদী পানি ঝিকমিক ঝিকমিক করছে। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। আমরা যাচ্ছি রসুলপুর গ্রামে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম। সাজিদের অনুরোধ, এবারে কোরবানির ঈদটা তার সাথে তাদের বাড়িতে করতেই হবে, তাই যাওয়া। তাছাড়া যখন শুনলাম পদ্মা মেঘনার সঙ্গমস্থলের উপর দিয়ে যাওয়া হবে, তখন আর লোক সামলানো গেল না। আমি এর আগে কখনো এই নদী দুটোকে স্বচক্ষে দেখিনি, তাই বিনা অজুহাতে তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। লঞ্চে আমরা 3 জন মাত্র মানুষ, আমি, সাজিদ এবং একজন লঞ্চ চালক। মধ্যবয়স্ক এই লোকটার নাম হলো মোহাম্মদ আলী। যারা নৌকা চালায় তাদেরকে মাঝি বলা হয়, যারা জাহাজ চালায় তাদেরকে বলে নাবিক, যারা লঞ্চ চালায় তাদেরকে কি বলে আমি জানি না। মোহাম্মদ আলী নামে এই লোক লঞ্চের এক মাথায় জড়সড় হয়ে বসে বসে ঝিমুচ্ছে। মাঝিদের মতো তার বইটা চালানোর চিন্তা নেই, তেলের ইঞ্জিন। আমি আর সাজিদ লঞ্চের একবারে মাঝখানে বসে আছি। একটি চাদর পাতা হয়েছে, সাথে আছে পানির বোতল, চীনাবাদাম, ভাজা মুড়ি, মাথার উপরে আকাশ। হঠাৎ করে আমার তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির কথা মনে পড়ে গেল। আমি সাজিদকে প্রশ্ন করলাম, তুই কি মানিকদা পদ্মা নদীর মাঝি পড়েছিস? সাজিদ বলল, হুম। আমিও কতবার পড়েছি এই উপন্যাস। সব চরিত্রগুলো আমার ঠিক মনে নেই, তবে উপন্যাসের নায়কের বউটা ল্যাংড়া ছিল এবং নায়কের সাথে তার শালিকার পরকীয়া প্রেম ছিল। এই ঘটনাগুলো আফসা আফসা মনে করতে পারি। সাজিদ আমাকে বলল, হঠাৎ উপন্যাসে চলে গেলি কেন? না, এমনি। এটুকু বলে দুজন খানিকক্ষণ চুপচাপ ছিলাম। এরপর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই উপন্যাসের কোন চরিত্রটি তোর কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে? আমি ভাবলাম সাজিদ হয় উপন্যাসের নায়ক কিংবা নায়কের শালিকার কথাই বলবে, কিন্তু সাজিদ বলল, ওই উপন্যাসে ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে কেবল একটি, এবং সেটি হলো হোসেন মিয়া। আমি খানিকটা অবাক হলাম কারণ সাজিদ এই প্রশ্নের উত্তর দিতে 1 সেকেন্ডও ভাবেনি। কত আগে পড়া একটি উপন্যাস থেকে সে এমন একটি ক্যারেক্টার নাম বলছে যেটি উপন্যাসটি কোনো মূল চরিত্রের মধ্যেই পড়ে না। হোসেন মিয়া নামে এই উপন্যাসে কোনো চরিত্র আছে সেটি আমি ভুলে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, হোসেন মিয়া নায়ক নয় কেন? সাজিদ বলল, কূপের মাঝির মতো কত শত মাঝি পদ্মা পাড়ে অহরহ দেখা যায়, যাদের ঘরে মালার মতো একটি ঘোড়া পাওয়ালা কিংবা অন্ধ স্ত্রী আছে, 3-4টে করে পেটুক সন্তান, আছে কপিলার মতো সুন্দরী শালিকা, তাদের মাঝে পরকীয়া আছে, দৈহিক সম্পর্ক আছে। কিন্তু হোসেন মিয়ার মতো কোনো চরিত্র আছে এই পদ্মা পাড়ে, যে কিনা নিজের মতো করে একটি দ্বীপ সাজিয়ে তোলে, সেখানে মানুষজনকে বিনা পয়সায় থাকতে দেয়? আছে কি বাস্তবে, কি সাহিত্যে? আমি আরও একবার সাজিদের সাহিত্যজ্ঞান দেখে বিমুগ্ধ হলাম। সে এমনভাবে চরিত্রগুলোর নাম ধাম বলে গেল যেন সে এইমাত্র উপন্যাসটি পড়ে শেষ করেছে। আমরা রসুলপুরে পৌঁছাই ভোর 4:30টার দিকে। তখন কিছু কিছু জায়গায় ফজরের আজান পড়ছে। যেখানে নেমেছি সেখান থেকে বেশ কিছু পথ হাঁটতে হবে। খানিকটা হেঁটে একটা মাটির ঘরের সামনে এসে দাঁড়ালাম। বুঝতে পারলাম এটা মসজিদ। ভেতরে একটি কুপি বাতি মিটমিট করে জ্বলছে। ব্যাগপত্র রেখে দুজনে অজু করে নিলাম। মসজিদে মানুষও আমরা 3 জন। আজব, 3 সংখ্যাটা দেখে একদম পিছু ছাড়ছে না। লঞ্চেও ছিলাম 3 জন, মসজিদে এসেও 3 জন। জামাত শেষ হয়েছে একটু আগে। আমরা বসে আছি মসজিদের বারান্দায়, আর একটু আলো ফুটলে বেরিয়ে পড়বে। ইমাম সাহেব আমাদের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে। মাঝারি বয়স, দাড়িতে মেহেদি লাগিয়েছেন বলে লালচে দেখাচ্ছে। উনি সূরা আর রহমান তেলাওয়াত করছেন। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান অংশটি এসে খুব সুন্দর করে টান দিচ্ছেন, পরাণ জোড়ানিয়া টান। আর রহমান তিলাওয়াত করে উনি কোরআন শরীফ বন্ধ করলেন। কোরআন শরীফে 2টি চুমু খেলেন। এরপর সেটাকে একবার কপালে আর একবার বুকে লাগিয়ে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে একটা কাঠে তাকে তুলে রাখলেন। আমরা লোকটার দিকে তাকিয়ে আছি। লোকটা আমাদের দিকে ফিরে বললেন, আপনারা কি শহর হইতে আইছেন? সাজিদ বলল, জি। আপনারা কি লেখাপড়া করেন? সাজিদ বলল, জি। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা শহরে পইরাও বিগড়াইয়া যান নাই। শুকর আলহামদুলিল্লাহ। লোকটার কথা আমি ঠিক বুঝিনি, সাজিদ বুঝেছে। সে জিজ্ঞেস করলো, চাচা, শহরে পড়াশোনা করলে কি বিগড়ে যায়? আপনাকে কে বলল? লোকটা হঠাৎ গম্ভীর মুখ করে বললেন, হেই আবার কেডাই কইব বাপ, মোর ঘরেই তো জন্মাইছে একখান সাক্ষাৎ ইবলিশ। কীরকম? সাজিদের প্রশ্ন। মোর একই ফোলা, পড়ালেখা করতে পাঠাইলাম ঢাকা শহরে,
হেইনে যায় কি যে পড়ালেখা করছে, এখন কয় আল্লাহ বিল্লাহ কইয়া বলে কিছু নাই। এই যে এখন তো বাড়ি আইছে, আইয়া কইতাছে কি বুঝছেন, কয় বলে কোরবানি দিয়ে মোরা ধর্মের নামে পশু হত্যা হরি, এগুলা বলে ধর্মের নাম ভাঙ্গা খাওয়ানের ধান্দা হরি মোরা। কিরপিকা যে এইডারে ঢাকায় পড়তে পাঠাইলাম বাপ, হালুটি হরাইলে আজও এই দিন দেহা লাগতো না। লোকটার সব কথা আমি বুঝতে পারিনি, তবে এতটুকু বুঝেছি যে লোকটার ছেলে ঢাকায় পড়ালেখা করতে এসে নাস্তিক হয়ে গেছে। সাজিদ বলল, আপনার ছেলে এখন বাড়িতে আছে? হ। সাজিদ আমার দিকে ফিরে বলল, দেখেছিস পদ্মা বুকেও কিন্তু নাস্তিকদের বসবাস আছে। হা হা হা। সিদ্ধান্ত হলো ছেলেটার সাথে দেখা করে যাবে। সকাল 9টায় ছেলেটার সাথে আমাদের দেখা হলো। বয়স আমাদের চেয়ে ছোট হবে। জিজ্ঞেস করে জানলাম ছেলেটা রাজধানীর সেরা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয় নিয়ে পড়ছে, ফার্স্ট ইয়ারে। নাম মোহাম্মদ রফিক। সাজিদ রফিক নামের ছেলেটার কাছে জিজ্ঞাসা করলো, কোরবানি নিয়ে তোমার প্রশ্ন কী? ছেলেটা বলল, এটা একটা কুপ্রথা, এবার পশু হত্যা করে উৎসব করার কোনো মানে হয়? সাজিদ বলল, তুমি কি বিজ্ঞান সম্পর্কে জানো? ছেলেটি চোখ বড় বড় করে বলল, আপনি কি আমাকে বিজ্ঞান শেখাচ্ছেন নাকি? ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। সাজিদ বলল, তা বেশ। খাদ্য শৃঙ্খল সম্পর্কে নিশ্চয়ই জানো? জানি, জানবো না কেন? খাদ্য শৃঙ্খল প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণীর মধ্যকার একটি খাদ্যজাল। যেসব উদ্ভিদ সূর্য আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে নেয় তাদের বলা হয় উৎপাদক। এই উৎপাদককে বা সবুজ উদ্ভিদকে যারা খায় তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদ্য। ছেলেটা বলল, মশাই এসব আমি জানি, আপনার আসল কথায় আসুন। ছেলেটার কথার মধ্যে কোনো রকম আঞ্চলিকতার টান নেই, তাই বুঝতে অসুবিধা হচ্ছে না। পাশ থেকে ছেলেটা বাবা বলে উঠলেন, হেরা বয়সে কলং তোর চাইয়া বড় হইব, মানিজ্য দিয়া কথা কইতে পারো না? ছেলেটা তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিতে পড়াশোনা জানা ছেলে মুখ্য বাবার প্রতি অবজ্ঞার ছাপ স্পষ্ট। সাজিদ বলল, বেশ, তোমাদের গরু আছে? আছে। কয়টা? ছেলেটা বাবা বললেন, হ বাপ, মগো গরু আছে 5 খান, 2টা গাই, 1 পোয়া ষাঁড় গরু, লগে আবার বাছুর আছে 2টা। আচ্ছা রফিক, ধরো তোমাদের যে 2টো গাভী আছে তারা এবছর 2টি করে বাচ্চা দিল, তাহলে তোমাদের মোট গরুর সংখ্যা হবে কয়টি? 9টি হবে। ধরো তোমরা পশু হত্যায় বিশ্বাসী নও, তাই তোমরা গরুগুলো বিক্রিও করো না, কারণ তোমরা জানো বিক্রি হলে গরুগুলো কোথাও না কোথাও কোরবানি হবেই। ধরো এরপরে বছর গরুগুলো আরও 2টি করে বাচ্চা দিল, মোট গরু তখন 13টি। এরপরে বছর দেখা গেল বাছুরগুলোর মধ্যে থেকে 2টি গাভী হয়ে উঠলো যারা বাচ্চা দেবে। এখন মোট গাভীর সংখ্যা 4টি। ধরো 4টি গাভী এর পরের বছর আরও 2টি করে বাচ্চা দিল, তাহলে সে বছর তোমাদের মোট গরুর সংখ্যা কত দাঁড়ালো? ছেলেটি বাবা আঙ্গুলে হিসাব কষে বললেন, 19টা হইব। সাজিদ বলল, বলো তো রফিক, 19টা গরু রাখার এত জায়গা তোমাদের আছে কি না? 19টা গরুকে খাওয়ানোর এত সামর্থ্য, পর্যাপ্ত ভুসি, খৈল, ঘাস আছে কি না তোমাদের? না, ছেলেটা বলল। তাহলে আলটিমেটলি তোমাদের কিছু গরু বিক্রি করে দিতে হবে। এতে যারা কিনবে তারা তো গরু কিনে গুদামে ভরবে না, তাই না? তারা গরুগুলোকে জবাই করে মাংস বিক্রি করবে, গরু মাংস মানুষের চাহিদা পূরণ করবে, আর চামড়াগুলো শিল্পের কাজে লাগবে, তাই না? এটা হলো প্রকৃতির ব্যালেন্স। তাহলে প্রকৃতির ব্যালেন্স ঠিক রাখার জন্য পশুগুলোকে জবাই করতেই হচ্ছে, সেটা এমনি হোক অথবা কোরবানি করে। ছেলেটা বলল, সেটা নিয়ে তো আপত্তি নেই, আপত্তি হচ্ছে এটাকে ঘিরে উৎসব কেন হবে? সাজিদ বলল, বেশ, উৎসব বলতে তুমি হয়তো মিন করছো যেখানে নাচ গান হয়, ফুর্তি হয়, আড্ডা, ড্রিঙ্কস হয়, মিছিল হয়, শোভাযাত্রা হয়, তাই না? কিন্তু দেখো, মুসলমানদের এই উৎসব সম্পূর্ণ ভিন্ন। এখানে নাচ গান নেই, আড্ডা মাস্তি নেই, ড্রিঙ্কস নেই, মিছিল শোভাযাত্রা নেই। আছে ত্যাগ আর তাকওয়ার পরীক্ষা। আছে অসহায়দের মুখে হাসি ফোটানোর প্রাণান্তকর চেষ্টা, তদবির। সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূর করে ধনী গরিব সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। এরকম উৎসবে সম্ভবত কার্ল মার্কসেরও দ্বিমত থাকার কথা নয়। কার্ল মার্কসকে চেনো? ছেলেটা এরপর কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলল, আরও মাতব্বরকে চেনেন আপনি? সাজিদ বলল, হ্যাঁ চিনি তো। কোরবানি নিয়ে ওনার কিছু যৌক্তিক প্রশ্ন আছে। কী প্রশ্ন বলো? ছেলেটা প্রথম প্রশ্নটি বলল। সেটি ছিল, আল্লাহ ইব্রাহিমের কাছে তার সবচাইতে প্রিয় বস্তু উৎসর্গের আদেশ দিয়েছিলেন, কিন্তু ইব্রাহিমের কাছে সবচাইতে প্রিয় বস্তু তার ছেলে ইসমাইল না হয়ে তার নিজের প্রাণ কেন হলো না? সাজিদ মুচকি হেসে বলল, খুবই লজিক্যাল প্রশ্ন বটে, কিন্তু কথা হলো আল্লাহ যে ইব্রাহিম আলাইসাল্লামকে ওনার প্রিয় বস্তু উৎসর্গের জন্য বলেছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। যা হোক, ধরে নিলাম যে আল্লাহ ওনাকে সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গের জন্য বলেছিলেন। এখন আমি যদি মাতব্বরের সাক্ষাৎ পেতাম তাহলে জিজ্ঞেস করতাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদের কাছে তাদের নিজের প্রাণের চেয়ে দেশটা কেন বেশি প্রিয় হলো? কেন দেশ রক্ষার জন্য নিজেদের প্রাণটাকে মৃত্যুর দিকে ছেড়ে দিল?
দুটো জিনিসই একই ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিজের চেয়েও প্রিয় ছিল পুত্রের প্রাণ, আর মুক্তিযোদ্ধাদের কাছে নিজের চেয়ে প্রিয় ছিল তার নিজের মাতৃভূমি। কিন্তু পরীক্ষার ধরন ছিল আলাদা। ইব্রাহিমকে বলা হলো প্রিয় জিনিস কুরবানি করতে, আর মুক্তিযোদ্ধাদের বলা হলো প্রিয় জিনিস রক্ষা করতে। কিন্তু আমরা দেখতে পেলাম দু দলের কারোর কাছে প্রিয় বস্তু নিজের প্রাণ নয়। সুতরাং আরজালি মাতব্বরিটা এখানেই ভুল প্রমাণিত হলো। ছেলেটা কাচুমাচু করে দ্বিতীয় প্রশ্ন করলো। আরজালি মাতব্বর বলেছেন, আল্লাহ পরীক্ষাটা করেছেন ইব্রাহিমকে, ইব্রাহিমের পদাঙ্ক অনুসরণ করে সেই পরীক্ষাটা কেন তার অনুসারীদের দিতে হবে? সাজিদ বলল, এটা খুব ভালো প্রশ্ন। আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করি, তাহলে আমরা কি বলতে পারি যে কই আমাদের উপর তো জিবরাইল আলাইসাল্লাম ওহী নিয়ে কখনোই আসেনি, তাহলে মুহাম্মদের উপর আসা ওহী আমরা কেন মানতে যাব? বলো, প্রশ্নটা কি আমরা করতে পারি? ছেলেটা চুপ করে আছে। সাজিদ বলল, আরজালি মাতব্বরে লিডার অ্যান্ড লিডারশিপ বিষয়ে আদতে কোনো জ্ঞানই ছিল না, তাই তিনি এরকম প্রশ্ন করে নিজেকে সক্রেটিস বানাতে চেয়েছিলেন। ছেলেটা তার তৃতীয় প্রশ্ন করলো। আরজালি মাতব্বর বলছেন, নবী ইব্রাহিমকে তো কেবল পুত্র ইসমাইলকে কোরবানি করা সংক্রান্ত পরীক্ষায় দিতে হয়নি, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার মতো কঠিন পরীক্ষাও তাকে দিতে হয়েছিল। তাহলে মুসলমানরা ইব্রাহিমের স্মৃতি ধরে রাখতে পশু কোরবানি করলেও ইব্রাহিমের আরেকটি পরীক্ষা মতে মুসলমানরা নিজেদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে না কেন? আরও যদি মাত্র পরে আগের প্রশ্নগুলো আমার কাছে শিশুসুলভ মনে হলেও এই প্রশ্নটিকে অনেক ম্যাচুর মনে হলো। আসলেই তো দুটো ইব্রাহিম আলাইসাল্লামের জন্য পরীক্ষা ছিল। তাহলে একটি পরীক্ষার স্মৃতি ধরে রাখতে আমরা যদি পশু কুরবানি করি, তাহলে নিজেদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি না কেন? পদ্মা থেকে শাঁ শাঁ শব্দে বাতাস আসতে শুরু করছে। সাজিদ বলল, রফিক, তার আগে তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। তুমি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসো, তার আদর্শকে? ছেলেটা বলল, অবশ্যই। তিনি না হলে তো বাংলাদেশের অস্তিত্বই থাকতো না। তিনি আমাদের জাতির পিতা। তুমি ঠিক বলেছ, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হয়তো কোনোদিন স্বাধীনই হতো না। সে যাই হোক, বঙ্গবন্ধুকে জীবনের দুটি বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। প্রথমত, একটা দেশকে স্বাধীন করার জন্য লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দেওয়া। দ্বিতীয়ত, সপরিবারে খুন হওয়া। আমি কি ঠিক বললাম রফিক? এখন তুমি বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ করো। তুমি ৭১-এর চেতনায় নিজেকে বলিয়ান ভাবো। তুমি ৭ই মার্চের স্মরণে বিশাল মিছিলে যোগদান করো। ১৬ই ডিসেম্বরে সভা সমাবেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দাও। কিন্তু ১৫ই আগস্টে রাস্তায় বেরিয়ে কোনোদিন বলেছ, হে মেজর ডালিমের বংশধর, হে খন্দকার মোস্তাকের বংশধর, তোমরা কে কোথায় আসো, এসো আমাকেও বঙ্গবন্ধুর মতো সপরিবারে খুন করো? কখনো বলেছ কি? আমি সাজিদের কথা শুনে হো হো করে হাসা শুরু করলাম। ছেলেটার মুখ তখন একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। সাজিদ আবার বলতে শুরু করলো, তুমি এটা বলো না, বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ করে যারা, এমন কেউই এরকম বলে না। বলা অপ্রাসঙ্গিকও বটে। যদি কেউ এরকম বলে, তাহলে তাকে মানুষ বলবে, কি ব্যাপার, লোকটা পাগল নাকি? এর অর্থ এটা নয় যে বঙ্গবন্ধুকে তুমি ভালোবাসো না। সাজিদের কথা শুনে রফিকের বাবা হা হা করে হাসতে লাগলো। ছেলেকে পরাজিত হতে দেখে পৃথিবীর কোনো বাবা এত খুশি হতে পারে, এই দৃশ্য না দেখলে বুঝতামই না। আমরা রসুলপুরের পথে হাঁটা ধরলাম। পদ্মাপাড়ের জনবসতিগুলো দেখতে একেবারে ছবির মতো। নিজেকে তখন আমার হোসেন মিয়ার ময়না দ্বীপের বাসিন্দা মনে হচ্ছিল। আর সাজিদ, তাকে আপনারা আপাতত হোসেন মিয়ার রূপেই ভাবতে পারেন।